আজকে বানাবো কাঁকড়া পিঠা, লাল লাল মচমচে কাঁকড়া পিঠা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ, আর বানাতেও কোনো ঝামেলা নেই, খুব সহজেই হয়ে যায়। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকের রেসিপি হলো কাঁকড়া পিঠা, দারুণ মচমচে কাঁকড়া পিঠা। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো কাঁকড়া পিঠায় নারকেল পুর দেব, সেই পুরটাই এখন বানাবো। আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু পানি দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। পানি দিয়ে খেজুরের গুড়টা একটু গলায় নিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম লোতে না, একদম হাইও না, তাহলে নিচ দিয়ে কিন্তু গুড়টা লেগে যেতে পারে। এখন দিয়ে দিলাম নারকেল কোড়া। এর মধ্যে আর আমি কিছুই দেব না। এখন নাড়াচাড়া দিয়ে পানিটা শুকাইয়ে নিয়ে নেব, আর একটু আঠালো আঠালো হলেই নামিয়ে নিব। তো আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে, খুবই সহজ, কোনো ঝামেলা নেই। তো এখানে আমি কড়াইতে 2 কাপ পানি দিয়েছি, আর স্বাদ মতন লবণ, কয়েকটা জিরা। পানিটা বলক আসার অপেক্ষায় রইলাম, আর এইদিকে আমি নারকেল পুরটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি, যেন পিঠা বানানোর সময় খুব সহজ হয়ে যায় এর জন্য। তো এইদিকে আমার পানি গরম হয়ে গেছে, আর 1 কাপ সুজি দিলাম। 1 কাপ সুজি আর 2 কাপ পানি দিলেই ভালো মতন সেদ্ধ হবে। তো রান্নার সময় চুলায় থেকে ধোয়া হচ্ছিল, তো আমার ভিডিও কিছু কাটতে হয়েছে, একদম ঘোলা, কিছুই দেখা যাচ্ছিল না। তো ওই যে 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ সুজি ভালো মতন সেদ্ধ করে নিলাম। এই যে দেখতেই পেলেন পানিটা একদম শুকাই নিয়েছি, মানে রুটি বানানো খামির মতন করে নিয়েছি। দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি, যেমন রুটি করে, রুটি বানানোর যে খামিটা বানানো হয় একই প্রসেসে, একই রকমভাবে। তো দেখেন কত সুন্দর হয়েছে, নরমও না, শক্তও না। তো আমি লিচি কেটে গোল গোল বাটি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি নারকেল পুরটা দিয়ে দিচ্ছি। নারকেল পুরটা কিন্তু শক্ত শক্ত হয়েছে, দেখেন আমার হাতে কিন্তু লাগছে না। তো এই যে আবারও আমি গোল করছি। আমার কিন্তু একটা কাঁকড়া পিঠা বানানো হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। কোনো দিকে যেন ফেটে না যায়, ফেটে গেলে ভাজতে গেলে তেলের মধ্যে যাবে, ছিটে ছিটে আসবে, তো ফেটে জানি না যায়। দেখেন আমি আরেকটা বানাচ্ছি। প্রথমে গোল করে তারপর একটা বাটি মতন করে বাটির মধ্যেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ। এই যে দেখেন কত সুন্দর, বানাতে কোনো ঝামেলা নেই, খেতে কিন্তু দারুণ। শীত তো চলেই যাচ্ছে, এখনই পিঠা খাওয়ার সময়। আবারও গোল করে নিচ্ছে হাত দিয়ে। আমার পিঠা বানানো হয়ে গেছে, সবগুলো পিঠাগুলো এখন আমি ভাজবো। দেখেন কত সুন্দর হয়েছে, কোনোটা পিঠা কিন্তু ফেটে যায়নি। একটা কড়াই বসাই দিয়েছি, কড়াইটা ভালো করে গরম আনিয়ে তারপর পরিমাণ মতন তেল দিচ্ছি। একটু বেশি তেল দিতে হবে, এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরেরটা লাল দেখা যাবে, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পিঠা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম।
লাল লাল কাঁকড়া পিঠা, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো মচমচে হয়েছে। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। পিঠা ভাজা হয়ে গেছে, দেখেন। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন কি মচমচে হয়েছে আর ভিতরটা কি সুন্দর লাল হয়ে আছে, মচমচ করছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। লাল লাল কাঁকড়া পিঠা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।